আপনারা গুণবান, আপনারা জানেন তা সবাই। কবি গানে এক দলে হবার উপায় নাই। পশ্চিমবাংলা যত গানে এক দলে চলে, এক দলে কবি গানে হয় না কোনো কালে। এই কবি গান করতে হলে দুটি দলে চাই, এক দলে কবি গানে হবার উপায় নাই। আচ্ছা বাবা, অনেকদিন শুনছি এক দলে কবি গান হবে না, কেন হবে না? এর তো একটা কারণ আছে, হবে না এটা কেন? এই গানে দেখবেন দলাদলি আছে, ওর দল যেদিকে বসে আমার দল বসবে না। যেখানেই দলাদলি সেখানেই বলা বলি। দুটো দল যদি এসে নানুরে এসে জড়ো হয়, দুটো দল দুই দিক থেকে এসে কিন্নাহারে মাথায় জড়ো হয়েছে, বলা বলি হবে। বলতে বলতে দেখবেন গালাগালি হবে, গালাগালি হইতে ঠেলাঠিলি হবে, ঠেলাঠিলি হলে ফেলাফিলি হবে। এই কবি গানের ধারাটা ঠিক। এই কবি গানে আছে বলা বলি, এই কবি গান আছে গালাগালি, এই কবি গান আছে ঢালাঢালি। তাহলে বাবা এই কবি গান আছে, দলাদলি যখন আছে তখন গালাগালিও আছে। তবে গালাগালি পার্থিব জগতের মায়েরা যেমন গালাগালি করেন সেরকম তার করতে পারবো না, এটা সমাজ। যেমন বাগানের মধ্যে মধুমাছির একটা সুন্দর করে চক্র নির্মাণ করেন, মধুচক্র নির্মাণ করেন, মধুকরটা গিয়ে সেটাকে গেলিয়ে আনেন। আমাদের গালাগালিটা ঠিক তাই। একটা বিষয় বাবা, বিষয়ে রূপা মধু চক্র, আমার সোতা রূপা থালি, বিষয়ে রূপা মধু চক্র, সোতা রূপা থালি। বাবা কল্পনা রয়ে কাঠি দিয়ে করব গালাগালি, কল্পনা রূপ কাঠি দিয়ে করিব গালাগালি। এখন তুমিও গালো আমিও গালি, তুমিও গালো আমিও গালি, এখন দুই জনাতে গালা ভাই, তুমিও গালো আমিও গালি, দুই জনাতে গালাগালি, তুমিও গালো আমিও গালি। তাহলে বিষয় দিলেন একদিকে ভক্ত আর একদিকে ভগবান। খুব মজার বিষয়। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি? যে কোনো মানুষকে কথা বলতে গেলে একটা সম্পর্ক করতে হবে। তাহলে ভগবানের সঙ্গে ভক্তর সম্পর্কটা কি? ভগবান নিজে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্ত জনে নামে দিয়েছেন বাঞ্ছা কল্প তরু, ভক্ত জনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্তটাকে উনি নিজে বললেন, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা। তাহলে ভগবানটা আমার কে? আমার ছেলে নাকি? ভক্ত আমার গুরু, তাহলে আমার কে? আমার শিষ্য বটে ভাই, শিষ্য বটে ভাই। প্রমাণ আছে তো, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরু খুঁজতে গেলে পাওয়া নাহি যায়। মজার কথা চিন্তা করতে হবে, অত লাপাঝাপা করলে হবে না। তুমি ভক্ত, আমি ভগবান। তাহলে ভগবান আর ভক্ত, গীতার মাঝখানে কি বললেন? 4 রকমের ভক্ত আছে বিশ্ব চরাচরে।
আপনারা শুনে নেন যত শুধু বলে। প্রথমেতে আর্ত ভক্ত যেটা পায়, এই ভক্ত কেমন বটে জানেন মহাশয়? এই মামুদপুর গ্রাম থেকে এক ভদ্রলোক গেল দুর্গা পূজায় কিন্নাহারে মহামায়া দোকানে ঢুকিল। কিন্নারে মহামায়া কাপড়ের দোকানে ঢুকিল, ভালো দোকান। ছেলের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য সব কিনেছে। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছে। জিবুটিয়া ব্যাংকে পেরিয়েছে, ফাঁকা মাঠে পড়েছে, তখন জল ঝরা আরম্ভ হয়েছে। মোটরসাইকেল এক পাশে বলছে, ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে আর্ত বলে ভাই। এরপরে কে? অর্থাৎ পরে আসবে। অর্থাৎ টাকা পয়সার জন্য যে ভগবানকে ধারণা করে, যে ধন ধান এসব চায়, একে কি বলে? অর্থাৎ। এরপরে কি আছে? জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছে যে ভগবানের চরণ ছাড়া কিছু জানে না, জ্ঞানী ভক্ত। আর একটা ভক্ত শ্রীমদ ভগবত গীতায় প্রমাণ দিলেন আর একটা ভক্ত আছে যার নাম জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত আমার ঠাকুর মশাই চিন্তা করছে জিজ্ঞাসুটা আগে না বললে পিছনে বললো কেন, এটা আপনার ধারণা হচ্ছে, কিন্তু এটা কবিগান্ত। কারণ আমাকে তো একটা ভক্ত সেজে দাঁড়াইতে হবে, আমি যেটা সেজে দাঁড়াবো সেটা শেষকালেই থাকবে। আই যদি ভগবানকে কিছু জিজ্ঞাসা করতে হয়, আর তো সাজলেও হবে না, অর্থাৎই সাজলেও হবে না, জ্ঞানী সাজলেও হবে না, জিজ্ঞাসু ভক্তই হয়। এবার ভাগবতে প্রমাণ দিল। আমরা 5 রকম ভক্ত পাই, 5টি ভাবের ভক্ত। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। পঞ্চভাবে ভগবানের চরণ পাওয়া যায়। শান্তভাবে সনকাদি মুনিরা পেল, দাস্যভাবে হনুমান রামের চরণে আসিল, সখ্যভাবে সীতামাদি অর্জুন সখা হয়, বাৎসল্যে দৈবকী বসুমতী পায়। দৈবকী আর যশোমতী এরা বাৎসল্য ভাবে, দৈবকী বসুদেব, এদিকে নন্দ মহারাজ আর যশোমতী। মধুর ভাবের ভাবিনী রাধারানী, যে মধুর ভাবের মাঝখানে ভগবান পেয়েছে। এই 5 ভাবের কথা ভক্তের মাঝে গেল। আরো 2টি ভক্তই আছে, তুমি শুনিয়ে চলো, যেটা পুরাণের মধ্যে বাবাই আমরা দেখতে পাই। 2 ভাবের ভক্তই আছে, বলবো নাই অন্যায়। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত, আর মর্কট ভক্ত মানে বানর ভক্ত। একটা বিড়াল দেখবেন বাচ্চা প্রসব করে দেবে, বাচ্চাদের চক্ষু ভোটে নেই, বাচ্চারা পড়ে আছে, মা কোথায় চলে গেল কে জানে, এ চোখ বন্ধ করে বসে আছে, চিন্তা করছে ঠাকুর তুমি ছাড়া তো কেউ নেই। আর মর্কট ভক্ত যারা বানর ভক্ত, এরা যতই যা হবে হোক না কেন, মা এই ডাল থেকে ওই ডালের লাম মারবে, কিন্তু চেপে ধরে থাকবে। এই 2 শ্রেণীর ভক্ত। তার মধ্যে আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন শ্রেণীর ভক্ত? আমি জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম, তোমার কাছে একটু জেনে নেব। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম, তোমার কাছে জেনে নেব। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম। ভগবান বলে তুমি ভক্ত হলে কবে থেকে, কোন দিন? ভক্ত নামটা কবে থেকে?
সুন্দর জিজ্ঞাসা। সৃষ্টির আদিতে বিশ্ব যখন নিঃস্ব ছিল, নিজ অঙ্গ হইতে আধা সৃজনে করিয়েছিলেন রাধা। ভবরাদ্য ভব মহাশক্তি, অনাদিরাদি গোবিন্দ ভক্তা রাধা রানীর দিয়েছিলেন মুক্তি। করজোরে বলেছিল প্রভু ভগবান, কেন আমি এলাম বলো তাহারও প্রমাণ। বলে তুমি ভক্ত আর আমি ভগবান। শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী। যদি বাস্তবে যান, এটা বিরজা ব্রহ্মাণ্ড পড়ে কথা, এই কৃষ্ণ নয়, এ কৃষ্ণ তো দাপরে। নারায়ণের আগে যে কৃষ্ণ, সে কৃষ্ণের নাই গোচারণ লীলা, আর সে রাধার নেই বিরহের জ্বালা। ভিগুমণি একদিন মনে মনে ভাবছে ভগবান ভগবান, কে ভগবান একটু প্রমাণ করে নিতে। প্রথমে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ব্রহ্মদেব আপনি ভগবান? বলে হ্যাঁ আমিই তো ভগবান। আপনি হাত তুলেছে গালে বসাবে, আর কমণ্ডলু জল নেই, বলছে তোকে অভিশাপ করবো, ভস্ম করবো, তুমি ভগবান। মহাদেবের কাছে গিয়ে কৈলাসর শিখরে ভিগুমণি দাঁড়াইলেন অতি যত্ন করে। মহাদেব আপনি কি ভগবানের শুনিতে পারছ না? বললে আমি ভগবান। বলে আপনি ভগবান? অমনি পদ তুলেছে, হাতে ছিল পশু পদে, অমনি ধরিয়ে নিল, বধ করিয়ে দেব তোমায়, তুমি শুনিয়ে চলো। বলে তুমিও ভগবান নয়, বুঝতে পেরেছি। অনন্ত সাই নারায়ণ জলে ভেসেছিল, এ ভাষারও কারণ আছে। পৃথিবীতে জল আর কিছু নেই। নাসিকা থেকে একদিন একটা সর্পের জন্ম দেয়, যার নামে অনন্ত নাগে জানেন মহাশয়। নিঃশ্বাসের সঙ্গে জন্ম দিলেন কার? অনন্ত নাগ। শয্যা করিয়ে তার উপরে ভগবানের যিনি শয়ন করলেন নারায়ণের জানেন গুণমণি। মা লক্ষ্মী পদ সেবা করিতে লাগিল, নাভি থেকে পদ্ম ফুলে প্রকাশিত হল। ব্রহ্মদেবের সেদিনে আমার বসেই আছে ভাই, এখানেতে ব্রহ্মার জন্ম আমরি বালাই। আপনারা জানেন বিশদ জানাবার কিছু নেই। ভগবান অনন্ত শয্যায় শয়নে আছে, ভিগুমণি কোনো দিকে না তাকিয়ে একদম বক্ষের মাঝখানে চরণ চিহ্ন বসিয়ে দিলেন। নারায়ণ তাড়াতাড়ি উঠে ভিগুমণির চরণে জড়িয়ে, মুনিবর আমার এই কঠিন বক্ষে আপনার কোমল চরণ যে ধাক্কা মারলেন, আপনার আঘাত লাগেনি? হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ভিগুমণি আছড়িয়ে পড়ে গেলেন নারায়ণের চরণে, বলল তুমিই তো ভগবান, তুমি তো ভগবান। ভগবান একটু হেসে নিলেন, বলে আমি ভগবান? তুমি হলে সেই ভক্ত প্রধান। তুমি তো ভগবান, তুমি হলেছে ভক্ত প্রধান। তুমি তো প্রমাণ পাবো কোথায়? বলে আমি যে ভক্ত, প্রমাণ পাবো কোথায়? ভক্তের চরণে চিহ্ন ধারণ আমি করলাম। ভক্তের চরণে চিহ্ন ধারণ আমি করলাম। বক্ষের মধ্যে ধারণে করে যত্নে রেখে দিলাম। বক্ষের মধ্যে ধারণ করে যত্নে রেখে দিলাম। তুলে চিন্তা করে দেখুন, নারদ মুনি নারায়ণের কাছে একদিন বসে আছে, বলে ভগবান, বলে নারদ মুনি একবার মরতে গেলে হয় না? বলে মরতে কোনো ভক্ত বাস করে না, ওখানে যত সব অভক্তের বাস। বলে তাহলে এক কাজ করো, তুমি তো ভক্ত,
তুমি তো নারায়ণ ছাড়া কিছু জানো না। ঢেকির উপরে চাপো, হাতে বিনা, তুমি নারায়ণ 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 করো। তাহলে এক কাজ করো, মরতে গিয়ে একটা অভক্ত ধরে আনো। নারদমুনি ঢেকির উপরে চেপে বিনাটা হাতে ধরে মর্তের মাঝখানে একটা জঙ্গলের মাঝখানে নেমেছে, একটা সিংহ দাঁড়িয়ে আছে। এ বিনা যন্ত্রে গাইছে নারায়ণ নারায়ণ নারায়ণ। বাঘটা হা করে দাঁড়িয়ে আছে সিংহটা। তা বলছে, হ্যাঁ রে, তুই ভক্ত না অভক্ত? বলছে, বুঝতে পারলি না? আমি পুরোপুরি অভক্ত, তাছাড়া তোমার নাম শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। এতক্ষণ তুমি বাঁচতে, আমি যদি অভক্ত না হইতাম। নারদ মুনি বুঝতে না রে। বাবা ঘুরিতে লাগিল, মত্তখানা ঘুরিয়ে বাবা অভক্ত নাহি সেদিন পেল। শেষকালে ফিরে যাবে মনেতে ভাবনা, একটা শ্মশানে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না। হাত পোড়া বাঁশ একটা সেটাই পড়িয়েছিল। নারদ মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, বলো দেখি বাঁশ, আমি কানে শুনতে চাই, তুমি ভক্ত নাই অভক্ত বলো না। বলে, তুমি ভক্ত না অভক্ত? তো বলছে, আমার মতো অভক্ত দেশে আছে, তাছাড়া হাতখানা পুড়িয়ে গিয়ে আমি পড়ি থাকি। নারদ মুনি চিন্তা করলে, যাক ভগবানের সম্মান রাখতে পেরেছি, একটা অন্তত অভক্ত পেয়ে। বাঁশটা কাঁধে নিয়ে নারায়ণের কাছে গিয়ে হাজির। বলে, নারদ, অভক্ত পেলে? বলে, পাবো না। বাঁশটাকে নারায়ণের চরণের পাশে জিজ্ঞেস করছে, আরে বাঁশ? নারায়ণ বলছে, নারদ জিজ্ঞেস করে ভক্ত না ভক্ত? বলছে, আমি জিজ্ঞেস করি আনিছি। বলছে, আর একবার জিজ্ঞেস করো। বলে, বাঁশ তুমি নিজের মুখে বলো, তুমি ভক্ত না অভক্ত? বলছে, আমি পুরো অভক্ত। আমি অভক্ত না হলে তোমার মতো ভক্তের কাঁধে চেপে নারায়ণের চরণে আসতে পারে? খুব চিন্তা করে দেখ, আমি এত বড় অভক্ত, ভক্তের কাঁধে চেপে আমি ভগবানের চরণ পাই। আমি সেই রকম অভক্ত হয়ে দাঁড়ালো, সেই রকম অভক্ত হয়ে দাঁড়ালা। এবার জিজ্ঞাসা করছে, ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, বোঁটা পড়ল। এত কঠিন প্রশ্ন করে? আমার বয়স কম। ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো। ভক্ত হতে গেলে এদের 9টা সিঁড়ি আছে। ভক্তের রাস্তায় যে ভগবানের কাছে যেতে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটার নাম হচ্ছে শ্রবণ। যেবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ বুঝিবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হবে বড়ই। এর নাম হচ্ছে শ্রবণ। শুনলেন কে? পরীক্ষিত। বললেন কে? শুকদেব গোস্বামী। তাহলে ভক্তের প্রথম সিঁড়িটা হচ্ছে শ্রবণ। তারপরে কি? কীর্তন, দ্বিতীয় সিঁড়ি। কীর্তন যদি কেউ করে, কীর্তন করলেন কে? শুকদেব গোস্বামী। আর শ্রবণ করলেন পরীক্ষিত। এক জায়গাতে দুটো। অর্চন, অর্চনা করলে এটা 3 নম্বর সিঁড়ি। করলেন কে? অক্কুর মহারাজ। বন্দন মানে বন্দনা, এটা 4 নম্বর সিঁড়ি। করেছিলেন কে? পৃথ্বীরাজ। আত্মনিবেদন করেছিলেন কে? বলি রাজা। তাহলে আর যাবার দরকার নেই, এত এই 5 সিঁড়ি পর্যন্ত গেলেই তোমার প্রশ্নের মীমাংসা হবে। এরপরে আরো 4খানা সিঁড়ি আছে, একে বলে নববিধা ভক্তি। ভক্তের 9টা সিঁড়ি আছে। তার মধ্যে 5 নম্বর পর্যন্ত গেলে এই প্রশ্নের উত্তর হবে। ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, বোঁটা পড়লো কষে। গুরু বসে থাকলো আর শিষ্য ভগবানের শ্রীচরণ পদ্ম। গুরু থাকে কোথায়? 4, 6, 10, 12, 16, 2।
দ্বিদলে থাকে গুরু, গুরু বসে থাকবে, এই গুরুকে বসিয়ে রেখে যে ভক্ত সহস্র দলে যেতে পারবে সেই তো ভগবানের শ্রীচরণ মাথার উপর পাবে। নামে যারে বলি রাজা একদিন দান ছত্র খুলল, পাশে তারে গুরুদেবের শুক্রাচার্য ছিল। গুরু বলে দান দিবি নাই, আমার কথা নিবি। শিষ্য চিন্তা করছে দান ছত্র যখন আমি খুলেছি আমি দেব। গুরুদেব বলছে দিস না, বলে আমি দেব। বামন বলছে তুই সত্য করো। ভিঙ্গার থেকে জল ঢালতে গেলেন, ভিঙ্গারের নলে গুরুদেব মক্ষিকা রূপ ধারণ করে নঙ্গলে। বলে এক কাজ করো। বলে কি করবো? বোধহয় বহুদিনের তোমার ভিঙ্গারের নলটা বোধহয় জাম হয়ে গেছে, মচে গেছে, একটু কাজ করো না, একটু কুশ কাটি দিয়ে খুঁচিয়ে দাও না। কুশ কাটি দিয়ে খুঁচিয়ে দাও না। যখনই খোঁচা মেরেছে আর জল নেই, দেখছে রক্ত আসছে। হয়েছে কি, গুরুর একটা চোখকে গিয়ে লেগে গেছে। দান করলে কেউ যদি করে থাকে মানা, তখনই তার দক্ষিণ চক্ষু হয়ে যাবে কানা। বল হরি বল। শাস্ত্রে প্রমাণ আছে। গুরুদেবের কথা না শুনে সেদিন বামনকে দান দিলেন। কি দিলেন? ত্রিপদ ভূমি। এক পদ মর্তে, এক পদ পিতৃলোকে। বলে আর এক পদ, বলে পদটা দেখাও। হাত জোরে দাঁড়ালেন। নাভিদেশ থেকে পদ্মা যখন বের করেছে, দেখছে তো সামান্য মানুষ নয়, তখন নিজের মস্তকটা না, মাথাটা যখন নামিয়ে দিলেন, ভগবান শ্রীপাদ পদ্ম বলিরাজের মাথায় চাপিয়ে দিলেন। গুরু শুক্রাচার্য বসে থাকলো, আর বলিরাজা ভগবানের শ্রীচরণ মস্তকে পেয়ে গেলেন। একেই বলে গুরু বসে থাকার, শিষ্যের ভগবানের শ্রীপদ পাওয়া। গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, পোঁটা পড়লো খসে। কোন গাছে? সে গাছটা কেন? আগে কবিয়ালদের মুখে শুনেছি নয়নের জলটা নাকি বোঁটা খসে পড়ে, কিন্তু শাস্ত্র তোলা বলল জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। বাবা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনামে বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারি বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইনু। কি হলো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম। এরপরে লাইন কি? ফলের রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। ফলের রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কালের রূপে সংসারেতে পক্ষ বাসা করে। কালের রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে বৃক্ষটাকে আমি, আমার স্ত্রী, আমরা দুজন বৃক্ষ। আমাদের ফল কি? পুত্র আর কন্যা। শাস্ত্রে প্রমাণ দিচ্ছে, আমি তো দিচ্ছি না। ফলটা যদি পুত্র কন্যা হয়, মাতৃগর্ভে যখন ফল ধরে একটা বোঁটাই ধরে থাকে। আমার মায়েদের একটা বোঁটার সঙ্গে লেগে থাকে, যখন সন্তান হয়ে যায় ওই বোঁটাটা কেটে ফেলে দেয় না, ছেলেটাকে নিয়ে গিয়ে ফেলে দেয়। ও মা, তোমার ছেলে ফেলে দেয় না, বোঁটাটা কেটে দেয়। ধাইমা ওটাকে কেটে নিয়ে গিয়ে, তাহলে গাছের ফল গাছেই থাকলো, মায়ের ছেলে মায়ের কোলেই বসে আছে, আর বোঁটা বাবা খসে পড়ে গিয়েছে। খসে পড়ে গিয়েছে।
শাস্ত্রে বাবা বাবা প্রমাণে রয়েছে। ওরে খসে পড়ে গিয়েছে শাস্ত্রে বাবা প্রমাণ আছে খসে পড়ে। তাহলে এই ভগবানে পেতে হলে কোনে কর্ম করতে হবে। হবে রে হবে রে কোন কর্ম সাধনা করলে ভগবানের ভক্ত হওয়া যাবে, সে কর্মটা কি? একদিনে হনুমানে লক্ষণে জিজ্ঞাসা করেছিল, কেমন করে রামচন্দ্রের ভক্ত হলে বলো? বলে তুমি রামের ভক্ত কেমন করে হইলে? হনুমান তো জ্ঞান নেই, এর কাজই তো জীব দেখানো লোক, বনের পশু, জ্ঞান হলো না। আমাকে জিহ্বা দেখাচ্ছি। হনুমান তো জীবনে কোনোদিন বসন ভূষণ পড়েনি, লজ্জাটা ধরে দুপাক নেচে দিয়ে। বলে এটা আবার কি হইল? জীব দেখালি আবার লজ্জাও দেখালি? বলে লক্ষণ, ভগবানের ভক্ত হতে গেলে দুটো জিনিস ঠিক রাখতে হয়, একটা জিহ্বা আর একটা লিঙ্গ। জিহ্বাটা যদি ঠিক থাকে, সদা সত্য কথা যদি বলে, আর লিঙ্গটা যদি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, তবেই ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত যেটা হনুমানে আমারে বলে গিয়েছে। ওরে ভগবানের ভক্ত ভগবানে যেটা বলে গিয়েছে ভগবানে। আর এক কথা শুনলাম এখানে, তীর না তীর না 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 ও গয়ারা এক কথা শুনলাম এখানে, তীর না না তীর না না তীর না তীর না 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 তোমার ছয়টাই ঐশ্বর্য আছে। তীর না তীরে তীর না তীর না 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 কি কি আছে? সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, তোমার ছয়টা ঐশ্বর্য। আর আমার কোনোই ঐশ্বর্য নয়। আমার ঐশ্বর্য হচ্ছ তুমি। আমার ঐশ্বর্য কি জানো? আমার ভক্তেই ঐশ্বর্য। ভক্তি ঐশ্বর্য ভক্তের যদি ঐশ্বর্য থাকে তাহলে তো সে ভক্ত হবে না। ভক্তের যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে, সে আর ভক্ত হবে না। আমার ঐশ্বর্য হচ্ছে তুমি, আমার অন্য কোনো ঐশ্বর্য। জগতের বুকে তুমি ছাড়া তো আমি নই। খুব লক্ষ্য করে দেখো, তোমাকে পেতে হলে কি করতে হয়? ও মা, তোমাদের ভগবান পেতে মনে হয় না? স্তন কেটে দিতে হবে, ভগবানকে পাবে। স্তন কেটে দিতে হবে ভগবানকে পাবে। তবেই গর্বে এসে ভগবানের জন্ম সেদিন নেবে। ওরে তবেই গর্ভে এসে ভগবান জন্ম সেদিন নেবে। লক্ষ্য করো ওমা, নামে যারে ধরা মাতা কোনে কর্ম করলো, ও বাবারে ভিক্ষা করতে বাইরেতে গেল। ভিক্ষা না পেয়ে একটা দোকানি বরে পায়, তার কাছেতে গিয়ে বাবা করো জোরে গায়, তন্ডলে দাও মোরে এখন ও অতিথি আছে, সেবা দিতে হইতে হবে, কথা নয় কমিছে। দোকানি বলে সেদিন হবে না হবে না, কিছু দাও কিছু দেব, করো বিবেচনা। মা জননী দরদিনে আমার কাঁদিতে লাগিল, ছিন্ন বস্ত্র পরিধান আমি কি দেব গো বলো। ও বাবা রে মা জননী
কোন কর্ম করে, কাঁদছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতি যত্ন করে, ইঙ্গিতেতে দেখাইয়ে দিল দুটি বস্তু আছে, একটাই আমায় দাও মা গো, কথা নয় কমেছে। সঙ্গে সঙ্গে ধরা মাতা কোন কর্ম করলো, ও বাবারে স্বামীর কাছে ছুটে চলে গেল। এই দেহটা তোমার বটে, চিন্তা করো মনে, একটা স্তন ভাণ্ড বাধা দিতে হবে গো এক্ষণে। স্বামী বলে দেহের জন্য ভগবান সেবা হয়, দেহখানা বিক্রি করো, বলবো নাই অন্যায়। ও বাবারে ধরা মাতা তরা করে গেল, একটা স্তনে কেটে দিয়ে বাবা বন্ধক রেখে দিল। তন্ডলে এনে রন্ধন করে ছেলেকে খাওয়াই, তাহলে অতিথির সেবার মতো আর ধর্ম নাই। অতিথি সেবা দিল আমার ওই মা জননী, শুনে চলো ভগবান ও গো গুণমণি। তার থেকে ভগবানের সেই মা পেল, তাহলে সেবা দিলে ভগবান পাই সবার জানা গেল। হোমা, অতিথি সেবা দিলে ভগবানকে স্তন পান করাতে পারে নাকি? যেটা পরিষ্কার করে লেখা রয়েছে, পরিষ্কার করে লেখা রয়েছে। আমি তোমাকে কিছু দিতে পারি না জানো ভগবান, ভক্তের তো কিছু নেই। জল তোমার, স্থল তোমার, আকাশ তোমার, বাতাস তোমার। তুমি বলছিলেন আমি সর্বজীবে বসবাস করি, সর্ব জায়গায় আমি বসবাস করি তা বলছে না। শাস্ত্রে কি বললেন? আমি সর্বজীবে বসবাস করি। প্রহ্লাদ যখন চেয়েছিল ভুল করে, প্রহ্লাদকে বলেছিল আমি সর্বজীবে থাকি, কিন্তু জড় পদার্থের মধ্যে আমি থাকি না। ভুল করে প্রহ্লাদ যখন চেয়ে নিল, বলে ভগবান থাকে কোথায়? যেখানে দেখবো আমার স্ফটিক স্তম্ভে বলে আছে অগ্নি পদাঘাত ভেঙে দিয়ে ভগবান দেখছে ভক্ত বঞ্চা কল্পতরু, তিনি অর্ধেকটা মানুষের অর্ধেকটা সিংহের। জোরহাত করে জিজ্ঞেস করছিল প্রভু গো তোমার এরূপ? বলে বাবারে তোর চাওয়াটা ঠিক হয় না, আমি সর্বজীবে থাকি কিন্তু কোন জড় বস্তুর মধ্যে আমি থাকি না। তুই জড় বস্তুর মাঝখানে চেয়েছি, চিন্তা করে তুমি বলছো খুব, কিন্তু ভগবান সবই তো তোমার, এখানে ভক্তের কিছু নেই। ও বাবা সবই তোমার, ভক্তের কি আছে? তুমি শুধু হলে আমার, তুমি শুধু হলে আমার, এই জগতের মাঝখানে সব তোমার আর আমার, তুমি শুধু আমার। তাহলে জগতের মধ্যে কিছু বাদ পড়বে না? জগতের মধ্যে সব যদি ভগবানের হয় আর ভগবান যদি আমার হয়, তাহলে জগতের কিছু বাদ আছে? এরই নাম হচ্ছে ঐশ্বর্য। খুব বড় মজার বিষয়, খুব চিন্তা করে দেখবেন। ভগবানের এর খাওয়া দাওয়া ভালো, এর চলাফেরা ভালো, এর দেখাশোনা ভালো। এক মা জননী বাড়িতে কিছুই খাবার নেই, একটা মাত্র কদলী আছে, নাম হচ্ছে পরাশরী, যে হচ্ছে বিদুরের অর্ধাঙ্গিনী। কদলীটা একটা রেকাবিতে চাপিয়ে এনে ভগবানকে বলছে খাও, খাচ্ছে না। বলে খাও, খাচ্ছে না। বলে খাবে না? ও আমি খাই। আসল বস্তুটা ফেলে দিয়ে চুমকাটা মুখে, খাও গোবিন্দ। আসল বস্তু নেই, চৌকাটা সেবা করছে, কলার যে চৌকাটা সেটা খাচ্ছে। কোন কথা? এটা জ্ঞান শূন্য ভক্তির কথা। জ্ঞানের যে শূন্যতা,
তোমাকে দেবার মতোই আমার কিছু নাই, একমাত্র নয়নের জল আমি দিতে পারি ভগবান তোমার জন্য। একদিন আমার অর্ধাঙ্গিনী আমার কাছে কয়, আমি শুনেছি নাকি তোমার বন্ধু রাজা হয়েছে দ্বারকায়, তার কাছে তুমি যাও, একবার দেখা করে আসবে। হ্যাঁ, একবারে ভগবানের সেই চরণ দর্শন তুমি পাবে। আমি বললাম, গো গিন্নি, ও কথা বলো না, কোন আত্মীয় বাড়ি যেতে হলে কিছু নিয়ে যেতে হয়, তোমার নেই কো জানা? এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় 500 মিষ্টি কিনে তারা ব্যাগে ভরিয়ে নেয়। আমার মতো গরিব মানুষ থাকে বাবা, যারা 5 টাকার বিস্কুট পকেটে নাই, তারা কিবা নিয়ে যাব বলো বলো বন্ধুরে ঘরে, আমি জোগাড় করিয়ে দেবো সোনকর্ণ ভরি। মা জননী দরদিনী স্বামীর কাছে কয়, আজ একবার আমি দেখো যাবো গো ভিক্ষায়। স্বামী গো, প্রতিদিন তুমি ভিক্ষা করো, আজ আমি একবার ভিক্ষা করে দেখি। ভিক্ষা করতে গেছে, প্রতি দরজায় দরজায় ঘুরছে, কেউ কিচ্ছু দেয় না, দৌড় করে তাড়িয়ে দিচ্ছে। এক মা জননী কিছু চিপি চোখের গুঁড়ো, সেটা আবার কি গো? ও মা, চিপি চোখের গুঁড়ো, সেটা কি? চিড়ের গুঁড়ো। দুটো বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল, রাগ করেই হোক আর ঘৃণা করি গই এনে ঝোলায়, কাঁধের মধ্যে ঝোলাটা লাগিয়ে এসে স্বামীকে বলছে, স্বামী পেয়ে গেছে। বলে পেয়েছি? বলে পাবো না। চিড়ের গুঁড়ো দেখে সঙ্গে সঙ্গে সুদামা বলছে, হ্যাঁ গো, তো চিড়ের গুঁড়ো নিয়ে আমার বন্ধু যে নাড়ু খেতে খুব ভালোবাসে, একটু নাড়ু করে দেবেন? বললেন নাড়ু করে দিতে হবে। তাহলে নাড়ু করতে গেলে তো কিছু সরঞ্জাম লাগে, সেগুলো তো আমাদের। বলে নাড়ু করতে হলে কিছু সরঞ্জাম লাগে, সেগুলো তো নেই। সঙ্গে সঙ্গে মনে পড়েছে, স্বামীকে হাতে ধরে বলছে, স্বামী তুমি ওই পাশে বসো, আমি এই পাশে, তুমি একবার ওই পাশে বসো ঝোলাল, আমি একবার এই পাশে বসি। কৃষ্ণ নামেতে কাঁদিব, নয়নে জল ঝরাবো, চিড়ে গুলো ভিজে যাবে। আমাদের চোখের জলের চিড়ে দেব না ঢুকরে, চোখের জলে চিড়ে দেব ভিজায়ে, নাড়ু করে দেব তোমারে গো। আমি তার চোখের জলে চিড়ে দেব ভিজায়ে, নাড়ু বানাইয়া দেব। কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দে, কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দেব। আমরা কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দে, কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দেব। ওই
ওয়ে ভিজে চিড়ে দিয়ে নাড়ু বানাবো। আমরা কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দেব। হরি বল বিদায় গৌর বানাবো কেঁদে কেঁদে চিড়ে ভিজায়ে দেব। একটা পুত্তলিকায় ঘুরে বগল দাবা করে সুদামা চলল। দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে, কখনো পড়ছে, কখনো গড়াগড়ি, কখনো হামাগুড়ি। দাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলছে তুমি কে গো? বলে তোমাদের যে সিংহাসনের রাজা ওটা আমার বন্ধু। তুমি ভিখারি আর আমাদের রাজার বন্ধু, কেমন লাগে না? পিষ্টে করে কষাঘাত কৃষ্ণদেব। কৃষ্ণ রে কৃষ্ণ রে যতবার কষাঘাত করে করে কৃষ্ণ নাম, আর কি আমার থাকতে পারে দুর্বদল শ্যাম। বাইরে এসে দাঁড়ায় গিয়ে সুদামাকে দেখলো, সঙ্গে সঙ্গে আলিঙ্গনে যতনে করিল। এতদিনে পরে তোমার মনে পড়েছে বন্ধু বল? আসতে পারেনি বন্ধু, কিছুই আমার নেই, দেই তার খবর। বড় ব্যথা হয়েছে তোমার। ভগবানের যিনি রুক্মিণী আর সত্যভামাকে ডাক দিলেন, তিনি সুবর্ণ ভিঙ্গারের জল এক্ষণে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে সমান ভিঙ্গারের জল এনে দিল। তবে ভগবান নিজের ভক্তের চরণের পাশে বসে পড়ে ভাই আমার সুদামা ভক্তের পদ দুটি ধুয়াইয়ে দেয়। ও বাবারে পাল্লাদার, ভেবে দেখো মনে, ভক্ত সেজন এমন জিনিস বিশ্বের বাগানে। ভক্তকে জিজ্ঞাসা করে, ওরে বন্ধু বল আমার জন্য কি এনেছো, দাও তার খবর। বললে কিছুই আনতে পারি না এ বন্ধু, আমি গরিব মানুষ হয়, কি আনতে পারি বলো, বলো নাই আমায়। বলল বন্ধু গো জানো নাই আমি নাড়ু খেতে কত ভালোবাসি, যার জন্য তোমার কাছে আমি আজকে দেখো আসি। ও বাবা রে অন্তর্যামী গোবিন্দ জানতে পেরে বগল দাবা ছিল নাড়ু দিল টান মেরে, সেই চিড়েগুলো ছড়িয়ে উপচে পড়ে গেল। তড়া করে ভগবান একটা বদনেতে নিল, ভক্ত নয়নের জলের নাড়ু প্রসাদ বলে খায়। রুক্মিণী আর সত্যভামাকে তখনই ডাক দেয়, অমিত্রের স্বাদ প্রসাদ, ভেবে দেখো মনে, এক্ষণে প্রসাদ পাও, জানাচ্ছি এক্ষণে। সবাই মিলে প্রসাদ পেল, চিন্তা করা চাই। সুদামা ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিছে তথায়। ও গো আমার ভগবান মুকুন্দ মুরারি, তোমার কাছে আমি দেখো কি বলতে পারি। যেই নামে সেই কৃষ্ণ ও জিনিসটা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। শতবার সমুদ্র কোটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। কই কৃষ্ণ হে দয়াময়, কে চিনতে পারে। কৃতি দলে লীলা প্রকার জানাই প্রকাশ করিয়ে, গড়াগড়ি দেবে প্রভু ভক্তেরও লাগিয়া। ঘরে ঘরে দেন প্রভু হরি নামে বিলাইয়া, উচ্চ স্বর কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া, ছল ছল করে আঁকি নেত্র জলে ঝরে। জগৎ খানা পবিত্র হয় তোমার কলে বরে। ও গো আমার ভগবান একদিন কর্ম হলো, আমার এই ভিজানো চিড়ে তুমি মুখে দিলে শ্যামে চিকন কালো। হাসতে হাসতে গোবিন্দ তখন মস্তকে হাত দেয়। ওরে সুদামা তোমার কাছে একটা কথা গাই, আজকে যেমন ভিজা চিড়ে আমায় করলে দান, আগত কলি যুগে যখন হব মতিমান, গৌর হরি রূপে যখন নদিয়াতে যাব, ওই ভিজে চিড়ের প্রসাদ আমি যত্ন করে খাবো। ভিজে চিড়ে ছাড়াই আমার ভক্ত চলবে না, তাই বলি ভগবান চিন্তা করিয়া দেখো না, ভক্ত ছাড়া কোনো প্রসাদ হবে না, হবে না। তোমার কাছে দাঁড়িয়ে যাই আজকে 16। তুমি প্রসাদ করতে পারো কিন্তু মহাপ্রসাদ করতে পারো না। মহাপ্রসাদ করতে পারো না। বিচার করে বলুন
ভগবান প্রসাদ করতে পারে কিন্তু মহাপ্রসাদ করতে পারে না, মহাপ্রসাদও করতে পারে না। ভগবান প্রসাদ করতে পারে কিন্তু ভক্ত মহাপ্রসাদ তৈরি করতে পারে। প্রমাণ কোথায়? জয়দেবের মেলাতে যাব, মহাপ্রসাদে পাবো। জয়দেবের মেলাতে যাব, মহাপ্রসাদে পাবো। মহাপ্রসাদে পেলে বাবা প্রসাদে কেন খাবো? আমি মহাপ্রসাদ পেলে বাবা প্রসাদ কেন খাবো? ভগবান যেটা সেবা নিলেন, তারপরে পদ্মাবতী যেটা পেলেন, এর নাম হচ্ছে প্রসাদ। ভগবান কি করলেন? প্রসাদ। পদ্মাবতী যখন খেলেন, সেবা নিলেন, সেবার পরে জয়দেবকে যেটা দিলেন সেটা কি হলো? মহাপ্রসাদ। জয়দেব সেবার পরে যখন আমার মতো ভক্তদের দিলেন, এর মহাপ্রসাদ নাম হলো। ভগবান তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারাই হবে না। ভক্তের দ্বারাই বাবা সম্ভব হয়ে গেছে। তোমার দ্বারাই হবে না, ভক্তের দ্বারাই সম্ভব হয়েছে। তোমার দ্বারা। মাননীয় জনগণ, এতটুকু বলি এবার আমি কিছু শুধাবো। আমি কিছু শুধাবো। তোমার কাছে একটু জেনে নেব। আমি কিছু শুধাবো, আমি তোমার কাছে জেনে নেব। আমি কিছু। আমার প্রথম দাবি ভগবান, আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, আমি তোমাকে প্রশ্ন করছি না, আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জানতে চাইছি। সত্য যুগে যিনি ভগবান তার নাম হচ্ছে নারায়ণ। দাপর যুগে যিনি ভগবান তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি তাকিয়ে তাকিয়ে একদিন দেখলাম দুটি ভগবানকে দর্শন করছি। এই ভগবানের সঙ্গে এই ভগবানের চারটি বিষয় মিলছে না। এই ভগবানের সঙ্গে এই ভগবানের চারটি বিষয় আমি কোনোভাবে মেলাতে পারছি না। এই ভগবানের থেকে এই ভগবানের চারটি জিনিস বেশি আছে, আমি ঠিক বুঝতে পারছি। বলো কোনটা কোনটা বেশি রয়েছে? বলো কোন কোন জিনিস বেশি রয়েছে? আমি বুঝতে নাহি পারি। তুমি আমার কাছে প্রকাশ করো। বলো মুকুন্দ মুরারি। নারায়ণের থেকে ভগবান কৃষ্ণের চারটি জিনিস বেশি আছে। কি কি আমি জানবো আর শুনবো। তোমার তো নামের শেষ নেই ভগবান, তোমার নামের শেষ নেই। তোমার নাম কত? এই নামগুলো শুনতে শুনতে দেখতে দেখতে তোমার একটা নাম আর একটা নাম পেলাম, তোমাকে ত্রিযুগ বলে। ভগবানের একটা নাম আছে ত্রিযুগ, কিন্তু যুগ তো চারটে। সত্য তেতা তাপর কলি চার যুগ, কিন্তু তোমার নাম হচ্ছে ত্রিযুগ। আমি ঠিক বুঝতে পারছি না। যদি তিনটে যুগ হতো তাহলে ত্রিযুগ নামটা ঠিক ছিল, কিন্তু যুগ তো চারটে। এই নামের অর্থটা বুঝতে পারলাম না। নামের অর্থটা বুঝতে পারলাম না। করো ভগবান তুই আলোচনা। আমি নামেরই অর্থ বুঝতে পারলাম না, করো ভগবান আলোচনা। নামের অর্থ বুঝতে পারলাম না। বাবা সত্য যুগে নারায়ণ, একদিনে তুলসীর ঘরে যায়,
শঙ্খ চূড়ে দৈত্য বেশে ধারণ করে ভাই। তুমি বিশ্বপিতা, তুমি জগতের নাম, তুমি জগতের প্রতি। প্রত্যেকটি মেয়ে চাই তুমি আমার ঘরে এসো ঠাকুর। নাকি তুমি জগতের প্রতি, তুমি জগতের নাথ। আমি ঠিক বুঝতে পারছি। এখানে উল্লেখ করা হলো শাস্ত্রে সতীত্ব। তুলসীর সতীত্ব যে হরণ করতে পারবে তবেই দেখো তার স্বামী শঙ্খচূড় দ্বৈত মারা যাবে। ঠিক এইখানে আমার সংশয়। লোকে তোমাকে বলে সতীনাথ, সতীত্ব নষ্ট করে সতীনাথ না সতীত্ব রক্ষা করে সতীনাথ? আমি ঠিক বুঝতে পারি না। আমি এখানে আপনাদের গান করতে এসেছি। একটা মেয়ের যদি বসন ধরে টানি, আমাকে চরিত্রবান বলবেন না চরিত্রহীন বলবেন? চরিত্রহীন বলবেন। এইখানে সত্যযুগে নারায়ণ যিনি তুলসীর সতীত্ব হরণ করলেন। যদি বলে না হরণ করি নাই, তাহলে শঙ্করচূড় দ্বৈত মরবে না? হ্যাঁ, তাহলে বড় চিন্তার বিষয়। তবুও তোমাকে লোককে বলো সতীনাথ। আমি তোকে জিজ্ঞেস করছি, বলো কার সতীত্ব রক্ষা করেছ? কার সতীত্ব রক্ষা করেছ? তুমি তুলসীর সতীত্ব নষ্ট করে সতীনাথ নাম তোমার হয় না নিশ্চয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি নারায়ণ ভগবান, তুমি কার সতীত্ব রক্ষা করে এই সতীনাথ নামটা পেয়েছ? সত্যযুগের মাঝখানে কার সতীত্ব তুমি রক্ষা করে সতীনাথ হলে? আমি জানিব আর শুনবো। জানবো আর শুনবো। বলো কার সতীত্ব তুমি রক্ষা করেছ? আমি জানবো আর শুনবো, তুমি কার সতীত্ব রক্ষা করেছ। জানবো আর এক কথা বলো দেখি। তিনটি কথা ভালো নয়, আর একটা জিজ্ঞাসা করিব নিশ্চয়। সত্যতে দাদাপর যুগে সবই চলে গেল, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এলো। এখানে জিজ্ঞেস করছি তোমাকে আমি ভগবান, এই গৌরাঙ্গ মহাপ্রভু তোমার দলে না আমার দলে? গৌরাঙ্গ মহাপ্রভু তোমার দলে না আমার দলে? তোমার দলে যদি হয় তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে কেন? আর আমার দলে যদি লোক না হয় বলতে পারে? দুটি হাত তুলে মস্তক মুন্ডন করে সবসময় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন দেশে দেশে। ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম, গৌরাঙ্গ মহাপ্রভু তোমার দলে না আমার দলে? তোমার দলে যদি হয় তোমাকে দিয়ে দেবো, আর আমার দলে যদি হয় আমি বাবা নিয়ে নেব। আমি বাবা নিয়ে নেব। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি কথা যুক্তি সলা। পরে পরে দেব আমি কথার যুক্তি সলা। আমি অল্পে অল্পে দিলাম আমি অল্পে অল্পে দিলাম ছাড়ি। একবার কৃষ্ণানন্দে বলবো হরি। অল্পে অল্পে দিলাম ছাড়ি, কৃষ্ণানন্দে বলবো হরি। অল্পে অল্পে দিলাম ছাড়ি। একবার দেখা দাও প্রভু নারায়ণ, 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 একবার দেখা
একবার স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কাছে এসে দাঁড়াও মুকুন্দ মুরারি। তুমি স্বরূপেতে প্রকাশ হও দয়া করি, কাছে এসে দাঁড়াও মুকুন্দ মুরারি। হে পারামের আশা দিও চরণে তরি, হে পারামের আশা দিও চরণে তরি। গুরু হে পারামের আশা দিও চরণে তরি, সফল করি আমার মানব জীবন। সফল করি আমার মানব জীবন। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। যাবার বেলায় একটা ছাড়ুনি গান ছোট্ট করে। এই ভক্তরা তো বাবা অন্য কিছু জানে না গো। ও তোমার নাম নিতে, ও তোমার নাম নিতে, ও তোমার নাম নিতে এই নয়ন পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যায়। চির কাঙাল কাঙাল করে হরি বল হরি বল হরি বল। ভগবান রেখো এ ধরা, ও গো দয়া তোমার নামে নিতে নয়নে পথে যেন প্রেম বন্যা ভেসে যায়। চির কাঙাল কাঙাল করে ওগরে কয়ে ধরা, চির কাঙাল কাঙাল করে দেখয়ে ধরা। নামে নিতে নয়নে পথে, নামে নিতে নয়নে পথে প্রেম বন্যায় ভেসে যায়। চির কাঙাল কাঙাল করে দেখয়ে ধরা, চির কাঙাল কাঙাল করে দেখয়ে ধরা। ধনী হতে চায় না দয়া, চায় না অভিমান, মায়া কৃষ্ণ ভক্তের মালা গাঁথিতে দিও মন প্রাণ। ঘুরি ঘুরতে চাই না দয়াল, চাই না অভিমান।
দিও মন প্রাণ। আমি তোমার রূপে নয়ন দিয়ে, তোমার রূপে নয়ন দিয়ে পাশ করিব গাছ তলায়। আমি তোমার আমি তোমার রূপে নয়ন দিয়ে বাস করিব গাছতলায়। চিরকাঙাল কাঙাল করি হৃদয়ে ধরায়। নামে নিতে নয়নে পথে, নামে নিতে নয়ন পথে প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙাল কাঙাল করি হৃদয়ে ধরায়। ভগবান আবার যদি কোনোদিন আমাকে এই জগতের মাঝখানে তুমি পাঠাও, কোনো বড় লোকের ঘরে আমায় জন্ম দিতে হবে না, কোনো উচ্চ কুলে নয়, আমাকে মুচির ঘরে জন্ম দিও, আমি বড় আনন্দ পাব। কিন্তু একটা আর্জি তোমার কাছে, আমার মা যেন কৃষ্ণ ভক্তি পরায়ণা হয়। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে। যদি আমার মা কৃষ্ণ ভক্তা হয়, আমি সেই গর্ভে যদি জন্ম পাই বড় আনন্দ হয়। এটা আবার যদি পাঠাও আমায় বিশ্বের বাজারে, কৃষ্ণ ভক্তা মাতৃ গর্ভে জন্ম দিও মোরে। এবার যদি পাঠাওয়া বিশ্বের বাজারে, কৃষ্ণ ভক্তা মাতৃ গর্ভে জন্ম দিও মনে। সেদিন মুচি হলেও সুচি হব, মুচি হলেও আমি সুচি হব ঠাকুর, কৃষ্ণ অনুরাগী হয়। আমি মুচি হয়েও সুচি হব, মা যদি আমার কৃষ্ণ অনুরাগী হয়। চিরকাঙাল কাঙাল করি হৃদয়ে ধরায়। নামে নিতে নয়নে পথে, নামে নিতে নয়ন পথে প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাঙাল কাঙাল করি হৃদয়ে ধরায়। চিরকাঙাল কাঙাল করি হৃদয়ে ধরায়। ভগবান বলছিল না, মালা ঝোলা তিলক যারা নাই এদের বৈষ্ণব বলে, যারা লাল বস্ত্র পরিধান করে গলায় রুদ্রাক্ষের মালা নেয় এদেরকে শাক্ত বলে। যারা শিবের সাধনা করে তারা শৈব, যারা গণেশের সাধনা করে তারা গানপত্য নাকি। আর আমি কে? আজ আমি ভগবানের ভক্ত।
বললে ভক্তের এমন একটা জিনিস দেখাও যেটা প্রত্যেকটি ভক্তের থাকবে। দেখিয়ে দিয়েছে, সেটা কি গো? ভক্তি। যে জাতেরই ভক্ত হোক না কেন, এটা থাকতে হবে। এই ভক্তি আনতে গেলে তার কর্ম আছে। প্রথমে চাই নিষ্ঠা, নিষ্ঠার পরে আসবে শ্রদ্ধা, শ্রদ্ধার পরে আসবে ভক্তি। ভক্তি এলে সেদিনে ভগবানের প্রতি ভক্তের হবে গো আসক্তি। বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন। মালা গলে তিলক কেটে যাব মধুর বৃন্দাবন। অতুল বিজয় বলে বিষয় ছেড়ে শুদ্ধ হবে তিলক করে মালা গেছে যাব মধুর বৃন্দাবন। আমি পটে গিয়ে ব্রজকপির, পটে গিয়ে ব্রজকপির আমি চরণ ধুলা মাগবো। গাই পার হরি বল হরি বল, গাই গৌরে হরি বল হরি বল। ব্রজে গিয়ে ব্রজকপি চরণ ধুলি মাগবো গাই। চির কাঙাল কাঙাল মনে রেখে ধরাই। চির কাঙাল কাঙাল মনে রেখে ধরাই। তোমার নাম নিতে নয়ন পথে, নাম নিতে নয়ন পথে প্রেম বন্যায় ভেসে যায়। চির কাঙাল কাঙাল গুনে রেখে ধরাই। ও গো দয়া 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 নমস্কার, নমস্কার, নমস্কার।